আজকে এনটিভির শুভ জন্মদিন। আমি এনটিভি এবং এনটিভি পরিবারকে সিআইডির পক্ষ থেকে শুভ জন্মদিন উইশ করছি। মামলা আসে, আমাদের আগে 3-4টি সংস্থা অলরেডি তদন্ত করে যখন কুলকিনারা করতে পারে না, তারপরে আমাদের কাছে একটা মহাকাব্যের মতো একটা ডকুমেন্ট, মানে একটা ডকেট মামলার একটা ফাইল আসে আমাদের কাছে, মনে হয় একটা মহাভারত চলে আসলো আমাদের কাছে। এটা পড়তে আমার 1 মাস লাগে। তো এই অবস্থায় মানে আমি নিজেকে ফিল করি যেন আমি একজন ফাস্ট বোলার, যে মামলাটা প্রথমেই আমার কাছে আসবার কথা ছিল। আমি একজন ফাস্ট বোলার, আমাকে দেওয়া হলো একটা স্পিন বল, ছিঁড়া ফাটা, যেটা দিয়ে স্পিন বল করা যায়। মানে এটা মানে মাছকে পানির উপরে উঠাইলে যেমন মাছের অবস্থা হয়, আমাদের মামলাগুলি পাওয়ার পরে আমাদের সেই অবস্থাটাই দাঁড়ায়। তারপরেও আমরা কিছু টেকনিক করি, এর মধ্যে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই। তবে আমি হতাশার কথা বলছি না, আমি আশার কথা বলছি। আমি আপনাদের হাতে কিছু লিফলেট দিয়েছি, একটা লিফলেট দিয়েছি সিআইডির পক্ষ থেকে। কাইন্ডলি এটা ফেলে দেবার আগে আপনার মোবাইলে একটা ছবি তুলে রাখবেন। এজন্য রিকোয়েস্ট করছি, আপনি একসময় এই নাম্বারটা খোঁজ করবেন, যে সময় আপনি এটা পাবেন না হাতের কাছে। আমি রিকোয়েস্ট করব, প্লিজ একটা ছবি তুলে রাখেন। 24 ঘন্টা আপনার কাছে থাকবে এই নাম্বারগুলো। তো ভাই যেটা বলছিলেন, মাইনুল ভাই, আমরা সিআইডির পক্ষে আমাদের অনেকগুলি সার্ভিস আছে, আমরা জানি না, আমরা কেউই জানি না। কিন্তু আমি সিআইডির রংপুরের পক্ষ থেকে আমি আপনাদের জন্য, রংপুরবাসীর জন্য কিছু সতর্কতামূলক, কিছু পরামর্শমূলক কিছু কথা বলে আমি একটা লিফলেট তৈরি করেছি। এখানে আমাদের একটা 3টা হটলাইন নাম্বার আছে, সাইবার পুলিশিং সেন্টার। আমরা যেমন রাস্তাঘাটে পুলিশরা পোশাক পরে একটা পিক আপ নিয়ে আমরা পেট্রোলিং করি, আমরা দেখি, আমরা কিন্তু সাইবার স্পেসেও আমরা একইভাবে পেট্রোলিং করি, যেটা অদৃশ্য, আমরা কেউই দেখি না। কিন্তু আমাদের পেট্রোলিং থাকে, কোনটা ফেক নিউজ, আমরা জানি, আইডেন্টিফাই করতে পারি। তো আমাদের এখানে 3টা সিপিসি হটলাইন নাম্বার দেওয়া আছে। প্লিজ আপনাদের ফেসবুক সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত, আপনার মেইল অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, যে কোনো সমস্যা হলে, অনলাইন সংক্রান্ত কোনো সমস্যা হলে প্লিজ এই নাম্বারগুলিতে আপনি ফোন করবেন, আপনি একটা সমাধান পাবেন, তারা আপনাকে একটা সমাধান দেবে। আর আরেকটা নাম্বার আমাদের এখানে আছে, মিসিং চিলড্রেন হটলাইন। এটা আমরা নাম দিয়েছি মুন, MUN। আপনারা জানেন 2024 সালের সিলেটে মুনতাহা নামে 5 বছরের একটা বাচ্চা হারিয়ে যায় এবং কয়েকদিন পরে তার লাশটি পাওয়া যায়। এই মুনতাহার মানে লোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করেই আমরা এই নামটি নিয়েছি মুন, MUN, মিসিং আর্জেন্ট নোটিফিকেশন অ্যালার্ট। এই সার্ভিসটা কি, আপনি যখন এই নাম্বারে একটা বাচ্চা হারিয়ে গেছে, হতে পারে সে একটা সুস্থ বাচ্চা, হতে পারে সে একটা প্রতিবন্ধী বাচ্চা, সে কথা বলতে পারে না, বা একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি যে নিজের পরিচয় বলতে পারে না, আপনাকে কি করতে হবে? আপনার কাছে কিছু তথ্য চাইবে, কিছু ছবি চাইবে, এবং এইটা আপনার মুহূর্তের মধ্যেই মেটার যে সার্ভিসগুলি আছে, ফেসবুক, টিকটক, টুইটার, এই সমস্তগুলোতে কিন্তু আপনার অ্যালার্ট চলে আসবে। এই বাচ্চাটার ছবি আসবে, এই লোকটার ছবি আসবে, দিস ম্যান ইজ মিসিং, মানুষটি হারিয়ে গেছে। তো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে এই লিফলেটটা ফেলে দেবার আগে একটা ছবি তুলে রাখবেন, প্রয়োজনে আপনার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। এনটিভির জন্মদিনে সিআইডির পক্ষ থেকে শুভেচ্ছা। তো 5টা জেলা কভার করি। আনআইডেন্টিফাইড মানে ডেড বডি, যেগুলো অশনাক্তকৃত ডেড বডি, নদীতে ভেসে উঠেছে, একটা মানুষ মরে পড়ে আছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার পরিচয় আমি জানি না। মেডিকেলে হয়তো একজন মানুষ চিকিৎসাধীন অবস্থায়, তারকে ভর্তি হয়েছে কিন্তু নাম ঠিকানা বলতে পারছে না, আমাদেরকে কল করবেন, নাম্বার দেওয়া আছে, আমরা যে তাকে আইডেন্টিফাই করে দিয়ে আসবো। ধন্যবাদ। এবং দেখেন, এই যে মিসিং চিলড্রেন হটলাইন, এটা কিন্তু সিআইডির পক্ষ থেকে একটা পাইলট প্রজেক্ট ছিল 3 মাসের। অলরেডি বর্তমান সরকার এর গুরুত্ব বুঝতে পেরে এটাকে কিন্তু রাষ্ট্রীয় প্রকল্প হিসেবে গ্রহণ করেছে, এবং আশা করি এই সরকার আমাদের এই মিসিং চিলড্রেন হটলাইনকে আরও দ্রুত সম্প্রসারণ করবে। ধন্যবাদ সবাইকে।